আলোকময় সূর্যের কিরণে জন্ম নিলেন এক অসাধারণ বীর। কুন্তির কোলে সেই শিশু, যার শরীরে ঝলমল করছে স্বর্ণবর্ম ও কুণ্ডল। তিনি সূর্যপুত্র কর্ণ। শৈশবেই প্রকাশ পেল তার অসীম শক্তি। খেলার ছলে ভেঙে ফেলতেন অন্যদের ধনুক, আর সহজেই টেনে ধরতেন ভারী অস্ত্র। গুরু পরশুরামের তত্ত্বাবধানে কর্ণ হয়ে উঠলেন এক অদ্বিতীয় ধনুর্ধর। অস্ত্রের প্রতি তার একাগ্রতা যেন বজ্রের মতো অটল। কর্ণ শুধু বীরই ছিলেন না, তিনি ছিলেন দানশীলতার প্রতীক। শত্রু সেজে এলে দেবরাজ ইন্দ্রকেও তিনি দ্বিধাহীনভাবে দান করেছিলেন নিজের সোনার বর্ম ও কুণ্ডল। যুদ্ধক্ষেত্রে সূর্যপুত্র কর্ণ ছিলেন অপরাজেয়। তার তীর ছোড়ার গতি যেন বজ্রপাত। শত্রুরা তার নাম শুনেই কাঁপত ভয়ে। কুরুক্ষেত্রের প্রান্তরে মুখোমুখি হলেন দুই মহাবীর, কর্ণ এবং অর্জুন। ধুলায় আচ্ছন্ন যুদ্ধক্ষেত্র, বজ্রপাতের মতো সংঘর্ষ। এই ছিল এক মহাযুদ্ধের মহাক্ষণ। কিন্তু ভাগ্য যেন তার প্রতি কঠোর। যুদ্ধের মাঝে রথের চাকা কাদায় আটকে গেল। তবুও কর্ণ দাঁড়িয়ে রইলেন, চোখে ভাসল অটল দীপ্তি। অর্জুনের তীর বিদ্ধ করল তাকে। মাটিতে লুকিয়ে পড়লেন মহাবীর, তবুও মুখে রইল শান্তির হাসি। সূর্যের আলো যেন তাকে নিজের বুকে টেনে নিল। তিনি সূর্যপুত্র কর্ণ, যিনি ছিলেন শক্তির প্রতীক, দানশীলতার আদর্শ আর মহিমার এক চিরন্তন উদাহরণ। যুগে যুগে মানুষ তাকে স্মরণ করবে অমর বীর হিসেবে।